মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য খুলে গেছে নতুন দিগন্ত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ভিয়েতনাম, চীন ও ভারতের উপর উচ্চ শুল্ক চাপানোর ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বিকল্প খুঁজতে শুরু করেছেন, আর তাতেই বাংলাদেশের কারখানাগুলো পাচ্ছে নতুন করে 10 থেকে 15% পর্যন্ত ক্রয়াদেশ বৃদ্ধির আশা। শুধু তাই নয়, স্থগিত বা বাতিল হওয়া অনেক অর্ডারও ফিরতে শুরু করেছে। ফলে ব্যবসায়ীরা বলছেন এটি হতে পারে বাংলাদেশের জন্য এক বিরল সুযোগ। তবে সুযোগের পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। শিল্পোদ্যোক্তাদের দাবি, বাড়তি ক্রয়াদেশ ধরে রাখতে এখনই দরকার সরকারের সহযোগিতা। গ্যাস ও বিদ্যুতের সংকট, সুতার ঘাটতি এবং ব্যাংকিং খাতের জটিলতা মোকাবেলা করতে না পারলে সম্ভাবনা হুমকিতে পড়তে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অনেক কারখানা ইতোমধ্যে শিপমেন্টের সময়সীমা মেনে কাজ সম্পন্ন করতে না পারায় বড় অর্ডার ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সঠিক ব্যবস্থাপনা ছাড়া এ সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর শুল্ক হারও বদলে গেছে। চীনা পণ্যে এখন শুল্ক 30%, ভারতের ওপর নতুন করে 25% সহ এখন শুল্কের হার 50%। এসব প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক হার কম থাকায় মার্কিন ক্রেতারা দ্রুত অর্ডার স্থানান্তর করছেন। ভারতীয় প্রতিষ্ঠানগুলো এমনকি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করারও প্রস্তাব দিয়েছে। অন্যদিকে চীনা বিনিয়োগকারীরাও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নতুন কারখানা স্থাপনে এগিয়ে আসছেন। শিল্প বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের মধ্যে 86%-এর বেশি অংশ ধরে রেখেছে তৈরি পোশাক। তাই বাড়তি ক্রয়াদেশ কেবল রপ্তানি বাড়াবে না, বরং নতুন বিনিয়োগের পথও খুলে দেবে। তবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে গ্যাস বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। ক্রেতাদের আস্থা অর্জনে কারখানাগুলিকেও বৃদ্ধি করতে হবে সক্ষমতা। অন্যথায় আশঙ্কা থেকেই যাবে এই সোনালী সুযোগ হাতছাড়া হওয়ার।